ভাই, এটা তো ডেভিডের এরিয়া। মন্নু, যাই হয়ে যাক বোনের বিয়ে যেন না আটকায়, ঠিক আছে? কিরে, তোর এরিয়ায় ওয়াইন শপ বন্ধ আছে নাকি? হ্যাঁ না, একটা ছোট বিয়ের ফাংশন ছিল। বিয়ে? হ্যাঁ দাদা। বন্ধুর? হ্যাঁ দাদা। গ্রামের সব বিয়ে বন্ধ করে তুই এখন বন্ধুর বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, ওরা একে অন্যকে ভালোবাসে, বাড়ির লোকেদের আপত্তি নেই, আর এখন ওরা বিয়ে করছে। আর আমরা খাওয়ার জন্য বসেছিলাম ওখানে। ও আমাদের পুরো বোতল ভেঙে ফেলেছে আর সরিও বলেনি ভাই। খুব শিয়ানা ভাবছে নিজেকে। আমি মদ এনে দিচ্ছি স্যার। কে কিরকম সেটাও দেখে না। তাও চালাকি করে। এতে কি লেখা আছে? আমাকে মিথ্যে কথা বলছিস? এই, তোর বাড়ির বিয়ে? না না। তোর নাকি? কেন, শিবা নামের বন্ধু হতে পারে না? বল না। হ্যাঁ, আমাদের শিবা নামের বাড়ির বিয়েতে গেছিলাম, তারই কার্ড এটা। হ্যাঁ। এই, এরা কোথায় বসে মদ খাচ্ছিল? মেনুর সার্কেলের পাশে। এই মণ্ডপে আমাদের লোকজন পাঠা। আমি জানতে চাই আসলে বিয়েটা কার হচ্ছে। তিরুবইয়াতে? ওর বোনের বিয়ে হচ্ছে বাড়িতুরাইতে। বাড়িতুরাইতে? হ্যাঁ ভাই। তোর বোনের বিয়ে? ডেভিড ভাই কিছু করবেন না প্লিজ। বোনের বিয়েতে কিছু ঝামেলা চাই না আমি। এই, এতদিন তো আমি কিছুই ভাবিনি, তুই বলে দিয়েছিস, এখন আর থামবো না। আমি কি বললাম? তুই দাঁড়া। মানে মণ্ডপে গিয়ে চারজনকে কেটে ফেল, যাদের মারবি তাদের চিৎকার আমি শুনতে চাই। ডেভিড দাদা, কথা বলে মিটমাট করে নিচ্ছি, কথা বলে মিটমাট করে নেওয়া যাক। আমার কথাটা শুনুন ডেভিড ভাই। এক মিনিট। নমস্কার, আপনারা সব শিবার বন্ধু? ভিতরে আসুন, ভিতরে যান না। আসুন ভেতরে, আসুন আসুন, যান যান, ভিতরে যান না, আসুন ভেতরে, আসুন আসুন। ডেভিড ভাই, আমি আপনার বিয়ে আটকেছি, আপনি আমার বিয়ে আটকান। আমার বাবা মা বোনকে এর মধ্যে আনবেন না। তোর সাথে হিসেব নিকেশ আছে, এটুকুই যথেষ্ট। আমার ভুল না ডেভিড ভাই, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু বিয়ের মণ্ডপে কিছু করবেন না। আমাকে নিয়ে যা ইচ্ছে করুন, যা ইচ্ছে তাই করুন ডেভিড ভাই। তুই কোনো মেয়ে নাকি তোকে নিয়ে যা ইচ্ছে তাই করব? আপনি বলুন ডেভিড ভাই, আমি কি করব? আমি এখন এই মুহূর্তে বিয়ে করতে চাই। তো এতে আমি কি করতে পারি? আরে আমাদের দাদাকে নিয়ে যা, মালা পরিয়ে বিয়ে করিয়ে দে, বুঝতে পারলি? আর তারপর হানিমুনে পাঠিয়ে দে। আপনার জন্য আমি যা খুশি তাই করতে পারি, আর বাড়ির লোকেদের কিছু হলেও যা ইচ্ছা তাই করতে পারি। এই কি হলো? হ্যাঁ, এসে বলছি, সিরিয়াসলি করেও দেখাতে পারি। কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? আপনার জন্য আমি সবকিছু করতে পারি, আর বাড়ির লোকের কিছু হলেও আমি সবকিছু করতে পারি। তুই আমার বিয়ে আটকেছিলি তো? আমি এখনই বিয়ে করতে চাই, যা তুই গিয়ে মেয়েটাকে নিয়ে আয়, আমি অপেক্ষা করছি। ঠিক আছে ভাই, মেয়েটাকে বলে দাও আমি ওর সাথে কথা বলছি। এই হলো মেয়েটা, আর 2 মাস বাদে ওর বিয়ে। আমি মেয়েটাকে ভালোবাসি, যা ওকে তুলে নিয়ে আয়। আগে বলে দিতে ডেভিড ভাই। হুম, মেয়েটাকে গাড়িতে তোলার পর ফোন করছি। বলুন কোথায় নিয়ে আসতে? এই গিয়ে আগে ওকে তুলে আন। তুই তুলে আনার পরে আমাকে ইনফর্ম কর, আমার লোক ওখানে পৌঁছে যাবে। ঠিক আছে ডেভিড ভাই। এই এখানে তো তুই ঠিক আছে বলছিস, তারপর এখান থেকে যাওয়ার পর তুই যদি কোনো গন্ডগোল করিস তাহলে তুই বুঝে নিস ওখানে মণ্ডপে কেউ বেঁচে থাকবে না। আচ্ছা বস, হাতে যারা কড়া পরে তারাই মারতে পারে, যারা সুতো বাঁধে তারা মারতে পারে না? যা
যা, আগে তুই বেঁচে ফিরিস কিনা দেখি। কাকে তুলে আনতে হবে জানিস তুই? মধুরাই মণিবাসনের মেয়েকে। যে ওই গ্রামে পা রাখে তার পা কেটে দেয়, যে ওর নাম নেয় তার জিভ কেটে দেয়। চল যা। ঠিক আছে ভাই, আমি আপনাকে ফোন করছি। এই চল। মা বাবাকে সামলে নিস, আর যদি কবিতা কিছু জিজ্ঞেস করে তো কোনো অজুহাত দিয়ে দিস। আর মণ্ডপে কোনো সমস্যা হলে সোজা আমায় কল করবি। এটা তুই কি বলছিস? তোর যাওয়াটা কি খুব জরুরি? আমরা কি ওকে আটকাতে পারি না? বিয়েতে কোনো রকম গন্ডগোল চাই না, আর সেই জন্যই আমি রাজি হলাম। এই যেটা বললাম সেটা কর। যা করবি কর, যা। চিন্তায় আছি এতে আগে নিয়ে। দাদা, মাদুরাইয়ের বাস কোথা থেকে ছাড়বে? আজ মোহরাত হবে, ওই দেখো লাস্ট বাস চলে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। এই এটা রাখ। ঠিক আছে, আমি চল। সাবধানে যাস। হ্যালো, মাদুরাই নাকি? মাদুরাই কোথায়? মদুরাই বাস স্ট্যান্ডের। আমার সাথে মজা করছো? বস, মদুরাইয়ে কি ফেমাস? আরে পুরো মাদুরাই ফেমাস। সেসব নয় দাদা, মদুরাইয়ে আর কি ফেমাস? মাদুরাই মানে মারকাট, মাদুরাই মানে গুন্ডামি, মাদুরাই মানে ঝগড়া, মাদুরাই মানে ঝামেলা। এই মধুরাই মানে আমার ভাই মণিবাসনও ফেমাস। ভাই নমস্কার ভাই, আমি আপনার পাশে বসতে পারি? আরে ভাই, তুই কেমন আছিস? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? ভালো আছি ভাই। শালির জন্মদিন আজ, তাই বিয়েতে আসতে পারবো না, কিন্তু যখনই ওদের বিয়ে হয়ে যাবে ওদেরকে আমি আমার বাড়িতে নিমন্ত্রণ করব। কিছু মনে করিস না ভাই। আচ্ছা চল, ঠিক আছে। আমি মদুরাই এসেছি, তুই কোথায়? তুই মাদুরাইতে? ওখানে বোনের বিয়ে হচ্ছে, আপনি মদুরাইতে এখানে কি করছিস? শোন ভাই, তুই মাদুরাইতে কোথায় আছিস? মারদাউনের বাস স্ট্যান্ডে। ভাই 4-5টা দেখে নে, ওরই ব্যানার পাবি, ওরই বড় বড়। হোর্ডিং লাগানো আছে, এমন কোনো জায়গা নেই যেখানে ওর ফটো নেই। ভাই একটু সামনে। ওর বাড়ি থেকে মেয়ে তো দূর, তুই একটা পেনও আনতে পারবি না ভাই। তুই যেটা বলছিস আমি বুঝে গেছি, কিন্তু আমার অবস্থাটাও বোঝ। কাল আমার বোনের বিয়ে হবে, আর আমি নিজে নিজের বোনের বিয়ে দেখতে পাবো না। আমি শুধু চাই যেন আমার জন্য ওর বিয়েটা না ভাঙুক। তুই আমার একটা ছোট্ট হেল্প করতে পারবি? আমি ওই মন্ত্রীর মেয়ের সাথে দেখা করতে চাই, ওর ফটো নিতে চাই, বাকি সবকিছু আমি দেখে নেবো। ওর সঙ্গে তুই ফটো তুলবি? আচ্ছা ঠিক আছে ভাই, ওর ড্রাইভার আমার বন্ধু হয়, আমি ওর সঙ্গে কথা বলবো, কিন্তু কাল যদি তুই ধরা পড়িস তাহলে আমার নাম নেবি না কিন্তু। তাড়াতাড়ি ফোন করিস। দাদা, এটা কালকের পেপার, আজকেরটা এখন আসেনি, আসছে। আজকের নিউজ আমি জানি, কালকের নিউজটা দেখতে চাই। এই মান্নু, শিবা কোথায় চলে গেছে? কখন থেকে ফোন করছি, ফোনই তুলছে না। এখানেই কোথাও হবে, সবাইকে খেতে দিচ্ছে হয়তো। এই ছাড়বো না আমি তোকে, সব কাজ তুই একাই করবি নাকি? তাহলে ও কি করবে? ওকে পাঠা তাড়াতাড়ি এখানে। পাঠাচ্ছি। এই শোন। হ্যাঁ আসছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। এই শোনো না, শিবা কোথায়? কাল রাত থেকে ওকে দেখা যাচ্ছে না। ও তুমি এত কেন ভয় পাচ্ছ? এত কাজ পড়ে আছে, ও কোথাও না কোথাও হবে, ঠিক চলে আসবে ও। যাও তুমি নিজের কাজ করো গিয়ে, দেখো ওরা কি করছে, যাও। হ্যাঁ দাঁড়াও, আমি আসছি। ভাই আমি জিজ্ঞেস করেছি, ওই মেয়েটার নাম ভারতী, ও অ্যাপোলো কলেজে পড়ে। তুই যদি ওখানে যাস তাহলে ফটো নিতে পারবি।
আমাদের কলেজের একজন স্টুডেন্ট আর একজন বিখ্যাত লোক মণিবাসনের একমাত্র কন্যা ভারতী মণিবাসন আমাদের এখানে একটা কবিতা শোনাতে চলেছে। আরে হাততালি কেন দিচ্ছেন না? তাহলে শুনি বন্ধুরা। হে ঠাকুর, আমায় রক্ষা করো। ওকে বলতে পারবে কিছু? আমার তো টেনশন হচ্ছে। আরে বল 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 বল। কাউকে কিছু বল। এই একটু জোরে বল। আরে শান্ত হন। কারোর সাথে যুক্ত আর জুড়বেও না। কি বে, তোর খুব সহজ বলে মনে হয়? কারোর সাথে যুক্ত নয়, তবে চল এখান থেকে। আমার মাথা খারাপ যে এখানে এসেছিলাম। আমি তো তোকে আগেই বলেছিলাম স্টেজে মাইকের সামনে বলা অত সহজ নয়। মনে হলো ঠিকানা বলার মতো সহজ। তার জন্য গার্ডস দরকার হয়। তোর বাবার মতন হোয়াইট শার্ট প্যান্ট পরে এলে মাইকও লজ্জা পেত। হ্যাঁ হ্যাঁ, পলিটিশিয়ানদের সামনে তো মাইক লজ্জা পায়, আর আমাদের সামনে রোয়াব দেখায়। দাঁড়া। এটা আবার কি ব্যাপার? তোমার নাম ভারতীয়, স্টেজে কবিতা বলতে ভয় পাচ্ছ? এরকম ভয় পেলে কাজ চলবে না, সাহস দেখাতে হবে। চলো আমার সাথে। হাই ফ্রেন্ডস, এখানে ইংলিশ গানে নাচ তো আপনারা খুব এনজয় করলেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যারা নেচেছেন তারা ভালোই নেচেছেন, কিন্তু এখানে একজন গ্রামের মেয়ে আছেন। ইনি আমাদের মদুরাইয়ের মেয়ে। এনার নাম হচ্ছে ভারতী। আর আজ এই ভারতী আমাদের ভারতের ব্যাপারে কবিতা শোনাবেন। আপনারা কি শুনবেন? আপনারা শুনবেন? ভালোভাবে পড়লে আমরা নিশ্চয়ই শুনবো। একটা সুযোগ তো দিন। দেখবে না, ভালো লাগবে। থ্যাংক ইউ। চলো চলো শুরু করো। শুরু করো নাকি আমি স্টার্ট করব? কেউ করতে পারেনি আমাদের ভারতীয়দের শাসন। অল দ্য বেস্ট। ও কোথায়? ও তো ফোনে কথা বলতে বলতে চলে গেল। আমার বার্থডেতেও আমি এত হাততালি পাইনি। এই মন্নু, কোনো প্রবলেম হয়নি তো? সমস্যা তো কিছু হয়নি, মা বাবাকে সামলে নিয়েছি, কিন্তু কবিতার কি হবে? যেভাবেই হোক তুই সামলে নে। আমি ওই মেয়েটার সঙ্গে দেখা করেছি আর ও সেলফি নিয়ে আসছে। দে আমায় ফোন দে। আরে হ্যালো দাদা। এই এই কবিতা, ওদিকে চলছেটা কেমন বোন? ওসব কথা ছাড়, তুই কোথায়? তোর কোনো বড় প্রবলেম হয়েছে? কি? না না, এমন কোনো ব্যাপার নয়। ওই ছেলেটা কে হয় তোর? ও তোর হাত ধরে নিয়ে যাচ্ছিল আর তুই দাগ দেখাতে দেখাতে চলে গেলি। ও আমার লাভার। লাভার? যে ডিম্পলওয়ালা ছেলেটার কথা বলেছিল, এটা সেই নাকি? ও সেই। কাল রাত থেকে তোকে দেখতে পাচ্ছি না, তুই কোথায় চলে গেলি? তুই না এলে কিন্তু আমি বিয়ে করব না, আমি বলে দিলাম। তোর ভাই এক্ষুনি এসে পড়বে, তুই তৈরি হয়ে যা। তাড়াতাড়ি চলে আয়। এই মাত্র এসে পড়লাম বলে। প্রমিস। তুই জানিস এখন কি করছে? কি করছে? প্ল্যান বানাচ্ছে। কি বলছিস তুই? আর না হলে কি, মদুরাইয়ের মণিবাসনের মেয়েকে তোলা এত সহজ নাকি? তাই তো বন্ধুদের ফোন করে অ্যালার্ট করছে। তার মানে বলতে চাইছিস মুভির মতো? হ্যাঁ, কিন্তু ওর নিজের স্টাইলে। তোরা জানিস ও এত ইমোশনাল কেন হচ্ছে? কারণ ও জানে যে 2 মাসের মধ্যে আমার বিয়ে হতে চলেছে, তাই। আর একটা কথা বলি, তোরা জানিস ও এখন এসে কি বলবে? আই লাভ ইউ ভেরি মাচ। 1 মিনিট। দেখলি? এখন তুই কি করবি? পালিয়ে যাব। পালিয়ে যাবি? এক্ষুনি না বাবা, ও আমাকে 2 মাস অপেক্ষা করিয়েছে না, 8 ঘন্টা তো আমিও করাবো। সেলফি? আরে বাবা, অলরেডি একে সবাই পাগল ভাবে, এর সাথে থাকলে আমাদেরকেও পাগল ভাববে। আমাদের এর থেকে দূরে থাকাই উচিত।